সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটে ক্ষমতা দেওয়া হলো, কি লাভ হলো তাতে? যে বিশাল কর্মসূচি এই সরকার হাতে নিয়েছে তা 1 বছরে তো দূরের কথা, 1 প্রজন্ম শেষ হবে না। কারণ এর বাস্তবায়নের জন্য আমাদের সামষ্টিক মানসিকতার পরিবর্তন দরকার। সেটা কি এত সহজ? সরকারের যার সাথেই কথা বলি তার অসীম ব্যস্ততা, খাওয়ার সময় নাই, ঘুমানোর সময় নাই, শুধু কাজ আর কাজ। কি কাজ? আগামাতা তো কিছুই বুঝি না, সারাক্ষণ খালি সংস্কার করতেছে। এত সংস্কারের আগে এইটা তো বুঝতে হবে আমরা আসলে কি চাই, আমরা কি গণতন্ত্র চাই, তার মানেটা কি বুঝি। যা দেখছি তাতে তো মনে হয় আমরা জোর যার মুল্লুক তার নিয়মে দেশ চলতেছে। কেমন আছেন আপনারা? আমারে জিজ্ঞেস করেন না, কারণ আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের আক্ষরিক প্রয়োগ দেখা যাচ্ছে মহামতি ইউনূস সরকার আমলে। ভাইরে ভাই, উপদেষ্টার পর উপদেষ্টা ভরে ফেলল দেশটা। রামকৃষ্ণ বলে গেছিলেন, যত মত তত পথ, 17 কোটি জনগণের 17 কোটি উপদেষ্টা। বাহ, বেশ বেশ। প্রসেনজিৎ কুমার লিখেছেন, নিজের পায়ে নিজে কুড়াল মারা বিষয়ে কোনো উপদেষ্টা লাগলে আমারে খবর দিয়েন। হা হা। এত এত উপদেষ্টা ক্যাবিনেটের গহীন গহ্বরে বসে বসে কত কত ডিম পাড়তেছেন আল্লাহ মালুম। জাতি হিসেবে আমরা কিন্তু ফাটাফাটি। সরোয়ার ফারুকের উপদেষ্টা হওয়া নিয়ে এত হাউকাউ সোশ্যাল মিডিয়াতে। শেখ হাসিনার আমলে একই পদে ছিলেন আসাদুজ্জামান নূর, তার সময় এইরকম হইচই হয় নাই। তার কি কারণ হইতে পারে আমার একটু বোঝান তো ভাই আপনারা, বা বোঝান তো বোন আপনারা। সাহিত্য শিল্প সংস্কৃতিতে জনাব নূর সাহেবের কনস্টিটিউশন কি বলেন তো প্রিয় বোন বা ভাই? উত্তর হইতে পারে, উনি ছিলেন বাকের ভাই, আর উনি ছিলেন মির্জা, আর উনি সুদর্শন, আর ভালো অভিনয় করতেন অনেক, আর আর তো এশিয়াটিক, আর আর কি লাগবে বলেন তো? নীলফামারী থেকে আসছে এত সুন্দর লোকটা। আমরা হুজুক প্রিয় জাতি বাকের ভাইয়ের ফাঁসি বন্ধ করার জন্য মিছিল করি, অথচ আমরাই আবার কারো না কারো ফাঁসির দাবিতে তুলকালাম করি। তিশা একজন অভিনেত্রী, তিনি ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করছেন বলে সেই মানুষটা হইয়া যান নাই। 2013 সালে শাহবাগ আন্দোলনের বাই প্রোডাক্ট হিসেবে যখন আস্তিক নাস্তিক ভেদাভেদ চরম রূপ নিচ্ছে, সে সময় ফারুকের টেলিভিশন ক্ষতের উপর মলমের কাজ করেছে। আসাদুজ্জামান নূরের আলাপের জের ধরেই বলি, আমরা তার সাথে নাটকের যে চরিত্রগুলি সবচেয়ে বেশি রিলেট করি, বাকের ভাই, ছোট মির্জা, অথবা এইসব দিন রাতের রফিক, এইসব চরিত্রের রচয়িতার নাম হুমায়ুন আহমেদ। 13 নভেম্বর তার 76তম জন্মদিন গেল। কয়েক সপ্তাহ আগে অসহায় তোফাজ্জলে করুণ মৃত্যুর বিবরণ দেখতে দেখতে, কিংবা কখনো পকেটমার, কখনো গরুচোর, কখনো ডাকাত, কখনো শিশু অপহরণকারী সন্দেহে গণপুটিনিতে অহরহ যে মানুষের মৃত্যুর খবর পড়ি, তখন মনে হয় যে এই যে আমরা এত কিছু পড়ি, এত কিছু দেখি, তাকে শুধু 2 মলাটে আর টিভি স্ক্রিনে বন্দি রাখার জন্য আমাদের আচরণে কেন তার ছায়া পড়ে না? মানে এই যে আমাদের মনে হয় একজন মানুষ হয়ে আরেকজনের উপরে হাত তোলার অধিকার আমাদের আছে, এটা কেন মনে হয়? ওই আরেকজন যত খারাপ লোক হোক, যত বিরাট অপরাধ করুক, আমরা কেন আরেকজনের গায়ে হাত তুলব? আর সে হাত তোলা আবার এমন পর্যায়ে যে তাকে মেরেই ফেলব। এই কাজগুলি যারা করছে তারা মঙ্গল গ্রহ থেকে এসে এসব করছে না, আমাদের মতোই দেখতে তারা, আমার আপনার মতো। এমনকি আমি বা আপনিও হতে পারি সেরকম পরিস্থিতিতে মবের অংশ হলে, বা আমরাও অংশ নিতে পারি সেই মবের হয়ে। আমরাই তো অংশ নেই, তাই না? আমরাই মরি, আমরাই মারি। কে যেন বলছিল আমাদের সবার মধ্যেই একটা করে হাসিনা লুকিয়ে আছে। খুব কি ভুল বলেছে? আমরা সারা দুনিয়াকে আয়না ভাবতে চাই, যেখানে শুধু নিজের চেহারা দেখা যাবে, নিজের থেকে অন্যরকম, নিজের মতের সাথে অমিলের কোনো কিছুই আমরা দেখতে পারি না, শুনতে পারি না। একটা গণতান্ত্রিক দেশে আরেকজনরে সহ্য করার মতন মানসিক জোর আমাদের অর্জন করা লাগবে। কবি জসিমউদ্দিনের তারাবি কবিতাটা মনে আছে তো? গৈজুদ্দিন গরু ছেড়ে দিয়ে খাওয়ায়েছে মোর ধান, ইচ্ছা করিছে থাপ্পড় মারি ধরি তার দুটো কান, তবু তার পাশে বসিয়া নামাজ পড়িতে আজিকে হবে, আল্লাহর ঘরে ছোটখাটো কথা কে বা মনে রাখে কবে। 10ই নভেম্বর গণতন্ত্র দিবসকে সামনে রেখে আবার আবির্ভূত হইলেন গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা। গণতন্ত্র কায়েমের জন্য তার এইবারের স্যাক্রিফাইসটা কিন্তু দেখতে হবে আমাদের। এই বিষয়ে তার কাছে সাপে ভেঙে কোনো ভেদাভেদ নাই। যাকে দরকার যখন দরকার চুমু খাইতে রাজি, কোলে নিয়ে নাচানাচি করতে রাজি। যে জাতির পিতার মূর্তির চোটে তিল ধারণের জায়গা ছিল না সমস্ত বাংলাদেশে, তারে এক ফুয়ে উড়িয়ে দিয়ে সেখানে প্রতিস্থাপিত হলেন মহামতি ডোনাল্ড ট্রাম্প। এখন তার ফোন কল এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক, সিরি হোক, আর যা হোক, আপার কণ্ঠ নিঃসৃত বাণী শোনার জন্য চাতকের মতো উন্মুখ প্রতীক্ষায় থাকা আসলে নাকি? আই ডোন্ট নো। উন্মুখ প্রতীক্ষায় থাকা তার এতিম দলের কাছে নাই আপার চেয়ে এআই আপা ভালো। তারা ঠিকই ট্রাম্পের ছবি বক্ষে ধারণ করে 0 পয়েন্টে কর্মসূচি পালন করতে গিয়ে পয়েন্টে পয়েন্টে ধরা খেয়ে ফিরেছে। আপনারা কি খেয়াল করেছেন যে গণতন্ত্র একটা আত্মঘাতী ব্যবস্থা? মানে
আত্মঘাতী ব্যবস্থা আমি কেন বলতেছি আপনি দেখেন, আমি গণতন্ত্র চাচ্ছি মানে কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি যে আমি আর 10 জন মানুষের মতোই মানুষ হব, আমাকে লাইনে দাঁড়িয়ে এই রেশনটা সংগ্রহ করতে হবে, আমাকে খেলার মাঠে ঢুকতে হলে লাইন অনুসরণ করতে হবে, আমাকে চাকরি পেতে হলে 2 লাখ লোকের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে, আমি কোনো স্পেশাল লোক না, আমার বাড়ি আগে গোপালগঞ্জ এখন চট্টগ্রাম, ঘটনাটা এরকম না। আসলে গণতন্ত্র মানলে আমাদের তো মানতে হবে আমি সংখ্যার সবচেয়ে বেশি বলে আমার কথা সব মানুষ শুনবে, ব্যাপারটা এরকম না। এই গণতন্ত্রটা মেনে নেওয়ার অবস্থায় আমরা আছি। আমরা তো আসলে গণতন্ত্র চাই আমাদের সুবিধার জন্য, আমরা গণতন্ত্র চাই আমাদের যারা প্রতিপক্ষ আছে তাদেরকে আরেকটু খারাপ পজিশনে দেখতে পারার। হাসিনা পালানোর 100 দিন, মাত্র একদিন আগে মারা গেলেন আব্দুল্লাহ, তিনি গুলি খেয়েছিলেন মাথায় 5 আগস্ট। 100 দিন আগের ক্ষত আমরা এখনো বহন করে চলেছে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন বহু মানুষ, দিনে দিনে তাদের প্রতি সরকারের অমনোযোগের ক্ষতটাও বাড়ছে। শহীদ সৈকতের বড় বোন সাবরিনা শ্রাবন্তী কিছুদিন আগে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, যেই দিনই প্রখর রোদ ওঠে আম্মু আমারে মনে করায় দেয় ভাইয়ের রক্তমাখা কাপড়গুলি রোদে দিতে হবে। আমিও বাধ্য বের মতো রোদে দিয়ে আসি, অনেক গন্ধ আসে কাপড়গুলো থেকে, গা গুলানো গন্ধ, তারপরও নিজ হাতে ধরে মেলে দিয়ে আসি, সেগুলো এত আপন লাগে, গা গুলানো গন্ধটা, মনে হয় থাক আমার ভাইয়েরই তো রক্ত। এমন দিন আসবে জীবনে কখনো ভেবেছিলাম? সরকারের যার সাথেই কথা বলি তার অসীম ব্যস্ততা, খাওয়ার সময় নাই, ঘুমানোর সময় নাই, শুধু কাজ আর কাজ। কি কাজ? আগামাতা তো কিছুই বুঝি না, সারাক্ষণ খালি সংস্কার করতেছে। এত সংস্কারের আগে এইটা তো বুঝতে হবে আমরা আসলে কি চাই, আমরা কি গণতন্ত্র চাই, তার মানেটা কি বুঝি। যা দেখছি তাতে তো মনে হয় আমরা জোর যার মুল্লুক তার নিয়মে দেশ চলতেছে। গণতান্ত্রিক মনোভাব আছে আমাদের? সবসময় তককে তককে থাকি কোন রাস্তায় পাশের লোকটারে ঠকায় নিজের কাজ হাসিল করতে পারি। আমাদের জাতীয় ফল যে কাঁঠাল, সেটা তো আর এমনি এমনি না। অন্যের মাথায় কাঁঠাল ভাঙার কাজটা ভালোই শেখা আছে আমাদের। একটা ঠিকঠাক গণতান্ত্রিক নিয়মে ঢুকতে হলে এক ধরনের স্থিতিশীলতা লাগে, সেটা সংবিধান সংস্কার আসবে না। কারো কারো মাথায় শুধু সংবিধান সংস্কার করাটা ঢুকছে, তাদের আমি মনে করাই দেই আমাদের সংবিধানটাকে আরো মোটা করেন, আরো পোক্ত করেন। কারো মাথায় ফিক্কা মেরে অজ্ঞান করার কাজে সেটা লাগতে পারে, আর কোনো কাজে লাগবে কিনা আমি জানি না। এটা খুব ভালো সংবিধান থাকলে বা আপনাদের প্রেসক্রাইব করা একদম সংস্কার করা একটা গোছানো সংস্কার থাকলে যে শেখ হাসিনা অনেক বড় স্বৈরাচার হয়ে উঠতেন না। ব্যাপারটা কি এরকম? খালি একটা সংবিধানের জন্য তিনি এরকম হয়ে গেছেন? প্রায়োরিটি বুঝতে শিখেন হে উপদেষ্টা কুল। আর কত পুতুল নাচ নাচবেন? এই যে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটে ক্ষমতা দেওয়া হলো, কি লাভ হলো তাতে? 5 বছর, মুনতাহা বয়স 5 বছর ছিল, বাঁচাইতে পারছেন তারা? এটা একটা সুরাহা করতে পারছেন? ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের পাশে হাত কাটা মাথা কাটা যে তরুণীর লাশ পাওয়া গেছে, এরকম নৃশংসই কি ছিলাম আমরা? সাভারের আশুলিয়ার জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন চম্পা খাতুন। 3 মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভের সময় 23 অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে আহত হন চম্পা। চিকিৎসাধীন অবস্থায় 27 অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। বৈষম্য বিরোধী আন্দোলনে হাসিনার পুলিশ যেইভাবে নির্বিচারে গুলি চালিয়েছিল মানুষের উপর, এখনো একই ঘটনা আবার ঘটল। কবি আন্দালিবের কবিতার কয়েকটা লাইন শোনেন। বৃক্ষের কন্দর থেকে সারা রাত ছড়িয়ে পড়ছে অসংখ্য কূটাভাস, ডিফেক্টো নেতার হাসি থেকে থেকে বীত স্পৃহ করছে আমাদের। আমরা ভাবছি এগোতে হবে, হাহাকারই আমাদের প্রধান জ্বালানি। আমাদের ধারণা ছিল হাসিনা পালাইলেই দেশের সব মানুষ দরবেশ হয়ে যাবে, কেউ আর চুরি চামারি করবে না, কাজে ফাঁকি দিবে না, অন্যের ঘাড় মটকাবে না। কিন্তু আমাদেরকে তো গুপি গায়েন বাঘা বাইনের মতো ভূতের রাজা কোনো বর দেয় নাই। দিছে নাকি বর? দেয় নাই তো। যে বিশাল কর্মসূচি এই সরকার হাতে নিয়েছে তা 1 বছরে তো দূরের কথা, 1 প্রজন্ম শেষ হবে না। কারণ এর বাস্তবায়নের জন্য আমাদের সামষ্টিক মানসিকতার পরিবর্তন দরকার। সেটা কি এত সহজ? কিন্তু এইটাও বলবো যে ইউনূস সরকার আমাদের আশানুরূপ দ্রুততার সাথে কাজ করতে পারছে না মানে এই না যে হাসিনার সময় ভালো ছিলাম। ওবামার আমলে ডেমোক্রেট আর রিপাবলিকানদের নিয়ে একটা জোক আছে। এক মহিলা হট এয়ার এই বেলুনে চড়ে আকাশে ভাসতে ভাসতে হঠাৎ বুঝতে পারলো সে হারাইত। তখন নিচের দিকে নামতে নামতে দেখে সে নৌকায় একজন লোক বসে আছে। সে চিৎকার করে জানতে চাইল, ও ভাই শুনছেন? ও ভাই শুনতেছেন? আমি তো আমার দোস্তে বলছিলাম 1 ঘন্টার মধ্যে দেখা করব, কিন্তু এখন তো বুঝতেই পারছি না যে আমি কই আছি। লোকটার সাথে জিপিএস ছিল, মানে সেখানে এসে দেখে টেকে বলল, আপনি আছেন একটা হট এয়ার বেলুনে, মাটি থেকে 30 ফুট উপরে আর সমুদ্র তল থেকে 2346 ফিট উপরে। আপনি আছেন 31 ডিগ্রিতে, যা উত্তর ল্যাটিচিউড থেকে 14.7 ডিগ্রিতে আর পশ্চিম ল্যাটিচিউড থেকে 49.9 ডিগ্রিতে। মহিলা জানতে চাইলো, আপনি নিশ্চয়ই একজন ডেমোক্রেট? হ্যাঁ তো কেমনি বুঝলেন বলেন তো?
মহিলা উত্তরে বলল, আপনি যা কিছু আমাকে বললেন ওইসব টেকনিক্যালি ঠিক হলেও এই তথ্য দিয়ে আমি কি করব জানি না, আর সত্যি কথা হলো এতে আমার কোনো সাহায্য হয় নাই। এবার লোকটা হেসে জবাব দিল, আপনি নিশ্চয়ই রিপাবলিকান। ওমা, এটাই বা কীভাবে বুঝলেন? আপনি কই আছেন বা কোথায় আছেন জানেন না, একগাদা গরম বাতাসের উপরে উপরে উঠে আছে। 25শে আগস্ট গাজী টাওয়ার্সে আগুন লাগার খবর বিভিন্ন সংবাদপত্রে ছাপা হয়েছিল। বিবিসি বলছে 184 জন নিখোঁজ, তারা নাকি লুটপাট করতে গিয়ে পুড়ে মরেছে, কিন্তু তারপর এই নিয়ে কোনো ফলো আপ নিউজ নাই কেন? কেউ কি গণমাধ্যমকে চুপ করিয়ে দিল? সেনাবাহিনী না তো? অথবা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, যিনি 71-এ জামাতের ভূমিকার জন্য ক্ষমা চাইতে রাজি হন নাই, তিনি কেন হঠাৎ করে এত উদার হয়ে বলে ফেললেন, আমি বারবার ফেসিজম আর ফেসিস্ট বলা পছন্দ করি না, কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। ভুল মানুষই করে, দুর্নীতিও মানুষ করতে পারে। ভুল যে করবে সে ক্ষমা চাইবে, দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে।